জীবনে কোনো না কোনো সময়ে প্রতিটি মানুষই মলদ্বার বা অন্ত্রের রোগে ভুগে থাকেন। এ সমস্ত রোগ সম্পর্কে যথাযথ ধারণা না থাকা এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থার সম্মুখীন না হওয়ার ফলে মলদ্বারে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়ে থাকে। আমি আজকে এই সমস্ত রোগ সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিতে চাই। সাধারণতভাবে সবাই মনে করে থাকেন মলদ্বারের সমস্যা মানেই পাইলস। আসলে মলদ্বারের যে কোনো রোগই পাইলস নয়। রক্তপাত ছাড়াও মলদ্বারে পাইলস থাকতে পারে এবং সার্জারি বা অপারেশন ব্যতীতও পাইলসের চিকিৎসা করা সম্ভব। পাইলস মূলত মলদ্বারের পাশে রক্তের নালীর স্ফীতি। রক্তের নালীর স্ফীতির ফলে মলদ্বার ফুলে যায়, মলদ্বারে জ্বালাপোড়া করে, মলদ্বারে ব্যথা হয়, মলদ্বার থেকে রক্তক্ষরণ হয় এবং এ রোগ দীর্ঘস্থায়ী হলে কুণ্ডলীর আকারে মলদ্বার থেকে কিছু মাংসপিণ্ড বেরিয়ে আসে। প্রাথমিক পর্যায়ে এ রোগ নির্ণয় হলে ওষুধের মাধ্যমে এবং জীবনযাত্রার কিছুটা পরিবর্তন আনলেই চিকিৎসা করা সম্ভব। যখন এটা জটিল আকার ধারণ করে তখন অপারেশন ব্যতীত আর অন্য কোনো চিকিৎসার সুযোগ থাকে না। সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা এর অপারেশন হলে পরবর্তী জীবনে পাইলস বা অর্শ নিয়ে আর কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন পড়ে না। অ্যানাল ফিসার। অ্যানাল ফিসার অর্থাৎ মলদ্বার চিরে যাওয়া বা ফেটে যাওয়া। এর ফলে মলদ্বার থেকে রক্তক্ষরণ হয়, পাশাপাশি মলদ্বারে প্রচণ্ড ব্যথা হয়। কখনো কখনো এত বেশি ব্যথা হয় যে রোগী মলত্যাগ থেকে বিরত থাকে। অ্যানাল ফিসারের চিকিৎসা প্রাথমিক পর্যায়ে ওষুধের মাধ্যমে সম্ভব। দীর্ঘস্থায়ী হলে পরে এর অপারেশন করা অপরিহার্য হয়ে পড়ে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক এই অপারেশন করলে পারে পরবর্তী জীবনে অ্যানাল ফিসার নিয়ে আর কোনো সমস্যা থাকে না। ফিস্টুলা। মলদ্বারের পাশের ত্বকে মলদ্বারের সাথে সংযোগ করে একটা নালীর তৈরি হওয়াটাকে ফিস্টুলা বলা হয়ে থাকে। এক্ষেত্রে বেশিরভাগ রোগীর দেখা যায় যে দীর্ঘদিন এই রোগ পুষে রাখেন বা বিভিন্ন বিকল্প চিকিৎসার শরণাপন্ন হন, যার ফলে যখন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসেন তখন তার রোগের জটিলতা নিয়েই আসেন। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তা নিলে তার অভিজ্ঞতা এবং রোগীর যথাযথ সহযোগিতার ফলে এ রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। ক্যান্সার। শরীরের অন্যান্য অংশের মতো মলদ্বার বা অন্ত্রেও ক্যান্সার হয়ে থাকে। সাধারণ ধারণা যে 50 ঊর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে এ ধরনের অসুখ হয়ে থাকে, তবে ইদানিং তরুণ এবং যুবকদের মধ্যেও এ ধরনের রোগের প্রকোপ দেখা দিচ্ছে। মলদ্বার বা অন্ত্রের ক্যান্সারে হলে ভীত হওয়ার কিছু নেই। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা এবং নানান ধরনের প্রযুক্তিগত সহযোগিতার ফলে এখন খুব সহজেই এ রোগ নির্ণয় করা এবং এর সুচিকিৎসা দেওয়া সম্ভব, যার ফলে ক্যান্সার আক্রান্ত রোগী সহজেই সুস্থ জীবন লাভ করতে পারেন। বর্তমান সময়ে চিকিৎসার বিজ্ঞানের যে উন্নতি ঘটেছে তার ফলে রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। হার্বাল চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা বা অদক্ষ চিকিৎসকের শরণাপন্ন হয়ে মলদ্বার বা অন্ত্রের সমস্যাগুলোকে আরও বেশি জটিলতর করার কোনো প্রয়োজন পড়ে না। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আপনার অন্ত্র এবং মলদ্বারের চিকিৎসা নিন এবং যার ফলে খুব তাড়াতাড়ি আপনি নিরাময় লাভ করবেন। সুস্থ থাকুন, নিরোগ থাকুন, জীবনকে উপভোগ করুন।